হস্তমৈথুনের সময় এমন কি 5টা মারাত্মক ভুল আপনি করছেন যেটা বিবাহ পরবর্তীতে আপনার জীবনে একটা কাল হয়ে দাঁড়াতে পারে। আমরা এই ভিডিওতে হস্তমৈথুনের 5টি ভুল বলতে এমন কোনো কিছু বোঝাচ্ছি না যে এই ভুলগুলো কারেকশন করে যদি আপনি হস্তমৈথুন করেন সেক্ষেত্রে আপনার ভেতরে কোনো রকম সমস্যা আসবে না বা হস্তমৈথুনের কারণে আপনার কোনো ক্ষতি হবে না, বিষয়টি এমন নয়। কিন্তু যারা হস্তমৈথুন করার সময় এই 5টি বিষয়কে খেয়াল করছে না তারা অন্যদের থেকে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টা এরকম, ঠিক যেমন আমরা কখনোই পর্নোগ্রাফিকে প্রমোট করি না, হস্তমৈথুনকে প্রমোট করি না, এই ভিডিওটিও কিন্তু এর কোনো ব্যতিক্রম নয়, কোনোভাবে ভুল বুঝবেন না। তো আসুন মূল আলোচনাতে যাওয়া যাক। প্রথম ভুলটি হচ্ছে ডেথ গ্রিপ। এই ডেথ গ্রিপ জিনিসটা কি? এটা হচ্ছে হস্তমৈথুনের সময় আমরা যখন আমাদের গোপনাঙ্গকে নিজেদের মুষ্টির ভেতরে নেই তখন খুব বেশি পরিমাণে শক্ত করে এটাকে চেপে ধরা, যেন আমাদের উত্তেজনার পরিমাণটা বেশি হয় এবং এটাকে খুব দ্রুততার সঙ্গে করা। এই সমস্যাটার আসলে মূল কারণ হচ্ছে যে আমাদের শরীর কিন্তু যে কোনো একটা অভ্যাসের সঙ্গে খুব দ্রুত মানিয়ে নিতে পারে। তো যার ফলে দেখা যায় যখন যারা হস্তমৈথুনের সময় এই ডেথ গ্রিপ টেকনিকটা ব্যবহার করে তাদের কিন্তু উত্তেজনা তৈরি হবার জন্য খুব বেশি পরিমাণে স্টিমুলেশনের প্রয়োজন হয় এবং যখন তারা বাস্তব জীবনে নিজেরা ফার্স্ট হ্যান্ডে সহবাসের জন্য অগ্রসর হয় তখন কিন্তু তারা এই জাতীয় উত্তেজনা না পাওয়ার কারণে তাদের লিঙ্গটা শিথিল থাকে, এটা কোনোভাবে উত্তেজিত হতে পারে না। তো যার কারণে এই ডেথ গ্রিপ টেকনিক এবং খুব শক্তভাবে স্কুইজ করার যে পদ্ধতি এটা কিন্তু আপনাকে একটা ভয়ঙ্কর ক্ষতির দিকে ঠেলে দিবে এবং এটা তৈরি হবার জন্য কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না। 3 থেকে 6 মাস আপনি এই ভুল আচরণের ভেতরে থাকলেই কিন্তু আপনি ক্ষতির শিকার হতে পারেন। এরপরে দ্বিতীয় যেই ভুলটা সকলে করে থাকে সেটা হচ্ছে কোনো রকম লুব্রিকেন্ট ব্যবহার না করা বা লুব্রিকেন্ট ব্যবহার করলেও সেটা ভুল ধরনের লুব্রিকেন্ট ব্যবহার করা। লুব্রিকেন্ট ব্যবহারের মাধ্যমে যেমন ফ্রিকশন কমে একটা অন্য রকমের মজা অনুভব করে অনেকে, এই জিনিসটা কিন্তু লুব্রিকেন্ট ব্যবহার না করার কারণে তারা বঞ্চিত হয় এবং ক্ষতি যেটা হয় যে এতে কিন্তু পেনিসের ভেতরে বিভিন্ন রকম মাইক্রো অ্যাব্রেশন তৈরি হয়, যার কারণে এর ভেতরে যে নরম স্পঞ্জি টিস্যুগুলো রয়েছে এই টিস্যুগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং সঠিক লুব্রিকেন্ট ব্যবহার না করা বলতে আমি বুঝিয়েছি যে আমরা অনেক সময় ভ্যাসলিন বা লোশন এই জাতীয় জিনিসগুলো ব্যবহার করে থাকি, এটা কিন্তু আমাদের পাতলা চামড়ার জন্য কিছুটা হলেও ইরিটেশন তৈরি করতে পারে। সব থেকে ভালো এবং চামড়ার জন্য সুথিং যে লুব্রিকেন্ট যেটা আমরা পেনিস পাম্পের সঙ্গে সকলকে ব্যবহার করতে বলে থাকি, এই লুব্রিকেন্টটা হচ্ছে ওয়াটার বেসড লুব্রিকেন্ট। এটা বিভিন্ন নামে পাওয়া যায়, KY জেলি বা হাইড্রোবুস্ট এই জাতীয় বিভিন্ন রকম যে জেল আছে এই জাতীয় জেলগুলো অথবা অলিভ অয়েল বা কোকোনাট অয়েল এই জাতীয় অয়েলগুলো ব্যবহার করলে পারে কিন্তু চামড়ার এই ক্ষতিগুলো সাধারণত হয় না। এবং আরেকটা সমস্যা হচ্ছে উত্তেজনা সৃষ্টির জন্য দেখা যায় একই রকম টেকনিক, একই রকম পদ্ধতি বা একই রকম খারাপ পর্নোগ্রাফি ব্যবহার করে থাকি বা একটা খারাপ চিন্তা বা খারাপ কোনো নভেল, গল্প, সাহিত্য বা চটি এই জাতীয় জিনিসের সহায়তা নিয়ে থাকি। তো এইটাতে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে একই জিনিস এবং একই পদ্ধতি, একই স্টিমুলেশন এটা বারবার ব্যবহার করতে থাকলে তখন ব্রেন অবশ বা প্যারালাইজড হয়ে যাওয়ার মতো একটা পদ্ধতিতে একটা স্টেজে পৌঁছায়, যখন আপনাকে একই রকম মজা পাওয়ার জন্য আরো বেশি রকমের উত্তেজনার প্রয়োজন পড়ে। তো এই সেম জিনিস বারবার ব্যবহার করার ফলে কিন্তু আমাদের বডির যে হ্যাবিচুয়েশনটা হয়ে যায় এটাও কিন্তু আমাদের বিবাহ পরবর্তীতে একটা ইফেক্ট রাখতে পারে, যেখানে আমরা উত্তেজনার ঘাটতি, যৌন চাহিদার ঘাটতি, এমনকি মেলামেশার প্রতি অনীহার মতন ভয়ঙ্কর সমস্যার ভেতরেও পড়তে পারি। এবং আরেকটা সমস্যা হচ্ছে আমরা এই হস্তমৈথুনের সময় চেষ্টা করি যতটা দ্রুত পারা যায় আমাদের কাজটা সেরে ফেলতে এবং সর্বোচ্চ পরিমাণে চুপচাপ থাকতে, যেন আমাদের বাসাতে আমাদের রুমমেট, বাবা মা বা আমরা যাদের সঙ্গে বসবাস করি না কেন কেউ যাতে এই বিষয়টা বুঝতে না পারে, বিষয়টা যেন গোপনীয় থাকে। তো এই যে দ্রুত কাজ করার একটা প্রবণতা এটাও কিন্তু আমাদের ভেতরে একটা বিরূপ প্রভাব ফেলে এবং এর কারণে কিন্তু আমরা বিবাহ পরবর্তী জীবনে যেও সময় কম পাই এবং নিজেদের যে শরীরের একটা চাহিদা আছে, একটা উত্তেজনা আছে, এটাকে পুরোপুরি রূপে কিন্তু আমরা উপভোগ করতে পারি না।
তো এই কারণে এই দ্রুত করার টেন্ডেন্সিটাও কিন্তু আমাদের জন্য একটা খারাপ বার্তা নিয়ে আসছে। এবং শেষ বিষয়টি হচ্ছে নিজের ভেতরে থাকা অপরাধ ফিলিং বা অপরাধের প্রবণতা। এই অপরাধ ফিলিংটা কিন্তু আস্তে আস্তে আমাদের মনটাকে মেরে ফেলে, আমাদের ভেতরে যে সজীবতা আছে এটাকে নষ্ট করে ফেলে, যার ফলে এই অপরাধ প্রবণতা এবং আমি জীবনে এইবারই শেষবার করছি হস্তমৈথুন, আর করব না, এই জাতীয় যে নিজের সঙ্গে একটা মিথ্যা আশ্বাস দেয়া এবং মিথ্যা একটা নিজের সঙ্গে নিজে প্রতিশ্রুতি করা, এটাও কিন্তু আপনার যে সেলফ রেসপেক্ট রয়েছে এটাকে ধ্বংস করে ফেলবে। এবং আপনার এই আত্মমর্যাদা না থাকার কারণে আপনি কিন্তু আপনার নিজের স্ত্রীর কাছেও অপদস্থ হবেন। তো এই কারণে আমরা বলবো এই জাতীয় ভুলগুলো থেকে নিজেদেরকে শুধরে নিন এবং অতিরিক্ত মাস্টারবেশন করা থেকে এবং পর্নোগ্রাফি থেকে নিজেকে যতদূর সম্ভব দূরত্ব বজিয়ে রাখুন। আশা করি আপনার সংসার জীবন সুখের, সুন্দর এবং শান্তির হবে এবং আপনার ভেতরে যে সকল যৌন ভয় এবং ভীতি রয়েছে এই জাতীয় উদ্বিগ্নতাগুলো আপনার থেকে বেরিয়ে আসবে। আল্লাহ হাফেজ।